বাংলাদেশ তখন একটি মেধাশূন্য জাতিতে পরিণত হওয়ার চক্রান্ত চলছে, যেখানে বিরাজনীতিকরণ করার জন্য একটি গভীর ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। তখন সেই সময়ে এই মহানগর কেন্দ্রিক রাজনীতিতে যে কিংবদন্তিতুল্য রাজনীতির উদাহরণ হিসেবে আমরা হাবিবুর এর মতো নেতৃত্ব দেখতে পাই, যারা শত কষ্টের পরে, যারা শত শতবার জীবনের ঝুঁকি নিয়ে, যারা শত শতবার এই কারাগারে বছরের পর বছর কারাগারে থেকেও তারা এই দেশের গণতন্ত্রের প্রশ্নে আপোষ করে না। তারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে কখনো আপোষ করেনি, যারা কখনো এই দেশপ্রেমের প্রশ্নে আপোষ করেনি। সেই ধরনের কিংবদন্তিতুল্য নেতৃত্ব হল হাবিবুর রশিদ হাবিব। আমরা আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, এই বাংলাদেশ যতদিন থাকবে, এই বাংলাদেশের রাজনীতিতে ততদিনই এই হাবিবুর রশিদ হাবিবের মতোই জাতীয়তাবাদী তরুণের নেতৃত্বের উদাহরণ হিসেবে থাকবে। এই দেশের কিংবদন্তি হিসেবে বেঁচে থাকবে হাজার হাজার শত শত লক্ষ লক্ষ মতবন্ধুর মাঝে, সাধারণ জনগণের মাঝে তারা জীবিত থাকবে। এই হাবিবুর রশিদ হাবিবকে কারাগারে প্রেরণ করে মিথ্যা মামলা জর্জরিত করে কোনো লাভ হবে না। হাজার হাজার হাবিবুর রশিদ হাবিব এই রাজপথে রয়েছে, রাজপথে থাকবে। সেই সাথে বাংলাদেশ জাতীয় জাতীয়তার বলতে চাই, আমরা এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করার আগ পর্যন্ত ঘরে ফিরে যাব না, এবং সেটি আর বেশি দূরে নয়, সেই সময় আর বেশি দূরে নয়। আমরা প্রতিজ্ঞা নিয়েছি অবশ্যই অচিরেই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা নেতৃত্ব দেব, এবং আমাদের সেই নেতৃত্বে বুয়েটের মতো সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী এবং দেশপ্রেমিক ছাত্র জনতা আমাদের কাতারে সামিল হবে। আমরা দেশে এক বিপ্লবী নেতৃত্ব দেব। সেই সাথে আজকের এই সমাবেশ থেকে মুক্তি দাবি করছি বিএনপি যুগ্ম মহাসচিব, ছাত্রদলের সাবেক সফল সভাপতি হাবিবুর খান সুহেল। নিঃশর্ত মুক্তি দাবি করছি সাবেক মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা, ছাত্রদলের সাবেক সফল সভাপতি, যুবদলের বিপ্লবী সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। নিঃশর্ত মুক্তি দাবি করছি, নিঃশর্ত মুক্তি দাবি করছি ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উবায়দুল হক নাসির, এবং মুক্তি দাবি করছি ছাত্রদলের সাবেক সহসভাপতি আবুল হাসান সহ সকল ছাত্রদলের যারা এখনো কারাগারে রয়েছে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করে, এবং ভবিষ্যতে যারা এই হাবিবুর রশিদ হাবিব সহ আমাদের এই নেতাদের বছরের বছর বছর কারাগারে রেখেছে তাদের দৃষ্টান্তমূলক বিচার এই দেশে হবে ইনশাআল্লাহ। সেই প্রতিজ্ঞা প্রত্যয় ব্যক্ত করে এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ।